প্রিয় দিনী ভাই ও বোনেরা, সারা বছর তাহাজ্জুদ নামাজের চেয়েও দামি আমল এই দোয়া। এই আমল একবার করে করলেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সারা বছর তাহাজ্জুদ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে অবশ্যই এই আমলগুলো কি, এই দোয়াগুলো কি জেনে নেবেন, শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি তাহাজ্জুদ নামাজ চিন্তা করেন আমি তাহাজ্জুদ নামাজ আদায় করব, পড়ব, আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই সওয়াব দিয়ে দিবেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। তাই এই ছোট্ট ছোট্ট আমলগুলো, ছোট্ট ছোট্ট দোয়াগুলো পাঠ করে, আমলগুলো করে মন থেকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত এবং সারা বছর তাহাজ্জুদ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, কীভাবে এই আমলগুলো করবেন, কিভাবে এই দোয়াগুলো পাঠ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আছে, ফরজ হুকুমের পরে সব থেকে প্রিয় হচ্ছে এই তাহাজ্জুদ নামাজ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন চেষ্টা করতেন তাহাজ্জুদ নামাজ আদায় করার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হুকুম মানার পরে, ফরজ ইবাদত করার পরে এবং তারপরে তিনি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতটাকে তিনটি ভাগ করলে, রাতকে আমরা যদি তিনটি ভাগ করি, এই তিনটি ভাগের তৃতীয় অংশে 3 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, হে বান্দা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি দিয়ে দিব। তাহলে অবশ্যই এই ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ তাহাজ্জুদ নামাজ আপনি চান আদায় করতে, তারপরেও করতে পারেন না, এই আমলগুলো করে রাত্রে যদি ঘুমাতে পারেন তাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি বলার জন্য বা এই আমলটি শিখে দেওয়ার জন্য আমি এটা বলছি না যে আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করেন না, শুধু এই আমলগুলো করেন, এমনটা নয়। আপনারা তাহাজ্জুদ নামাজ যারা পড়বেন, চেষ্টা করবেন, সামনে পড়ার চেষ্টা করবেন, পড়বেন। এবং এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা যদি জানি, আমাদের ভিতরে এই আমলগুলো করার উৎসাহ বেড়ে যাবে এবং এই যে ফজিলাতগুলো আমরা যদি জানতে পারি আমাদের ভিতরে আগ্রহ হবে আমল করার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অন্যান্য মুসা নবীর উম্মতেরা এবং অন্যান্য নবীজির উম্মতেরা অনেক বেশি হায়াত পেতেন। 500 বছর, 700 বছর, 1000 বছর পর্যন্ত, হাজার হাজার বছর তারা হায়াত পেতেন। এবং আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা যেই পরিমাণ হায়াত পাবো, এই অল্প হায়াতের ভিতরে আমাদেরকে কিন্তু সেই পরিমাণ নেকের কাজ, সওয়াবের কাজ এবং আমল করতে হবে। তা না হলে আমরা কিন্তু তাদের সঙ্গে বা তাদের থেকে বেশি আমল এবং তাদের থেকে বেশি নেকি নিয়ে কাল কিয়ামতের দিন উঠতে পারবো না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা শেষ নবীর উম্মত হয়েছি এবং আমরা যেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারি ওই পরিমাণ সওয়াব অন্য নবীজির উম্মতেরা পারে নাই। তাই আমরা যে বিশ্বনবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটাই আমাদের জন্য সৌভাগ্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আসুন কীভাবে আমল করবেন এবং কোন দোয়া পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন এরকম নিয়ত আপনি যদি করে থাকেন, আপনার মনে অনেক আশা বাসনা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, তাহলে আপনি এশার নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, অথবা প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা বাসায় বসে যদি শুধু এশার নামাজ আদায় করেন, তাহলে এক রাতের অর্ধরাত্র পর্যন্ত আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব
পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যারা বিগত দিনে রমজান পেয়েছি, রমজানের হুকুম পালন করার চেষ্টা করেছি, রোজা রেখেছি, আমরা তো অনেক সওয়াবের অধিকারী হয়ে গেছি। তাহলে এই রমজান আমরা পেয়ে তো আমরা অনেক ধন্য হয়ে গিয়েছি, এবং আমাদের সামনে যখনই রমজান আসবে আমরা চেষ্টা করব বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে আপনি কি করবেন? আপনি যদি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একদম সারা রাত্র তাহাজ্জুদ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে 2 নম্বরে যে আমলটির কথা বলবো সেটা হলো, আপনি যদি রাতে ঘুমানোর আগে আপনি যদি 100 আয়াত তেলাওয়াত করেন, যেমন ছোট্ট ছোট্ট আয়াত হতে পারে অথবা বড় আয়াত হতে পারে, 100 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। তারপরে আমি যে আমলটির কথা বলবো, এই আমলটি হলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলাতপূর্ণ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে তার স্বপ্নে এনে দিবেন এবং সে ব্যক্তি নবীজিকে দেখতে পাবেন। সেই দোয়াটি হলো, সেই দুরূদটি হলো, যে ব্যক্তি নবীজির উপরে দুরূদ পাঠ করবে নবীজি তার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ পাঠ করি, তাই তোমরাও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। কাদেরকে বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে। এটি একটি কোরআনুল কারীমের আয়াতের অর্থ। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহলে আপনি কি করবেন? এই দুরূদ পাঠ করবেন, আর এই দুরূদ যদি রাতে ঘুমানোর আগে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করবেন। আপনি যদি ভালো একজন মানুষ হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনার স্বপ্নে নবীজিকে দেখিয়ে দিবেন, মানে আপনার স্বপ্নে নবীজি এসে আপনার সঙ্গে দেখা করবেন। সেই দুরূদ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরূদ পাঠ করতে পারেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। তবে নবীজিকে স্বপ্নে দেখার জন্য এই দুরূদটাই আপনি বেশি বেশি করে পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরূদ পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি জানতে পারলেন কোন আমল করলে সারা রাত এবং সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ এবং ফজিলাতপূর্ণ কি আমল আছে, এবং সেই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।